আজকে একজন আলেমকে নিয়ে কিছু কথা বলবো। উনি সুন্নিদের একজন বড় আলেম, বিখ্যাত আলেম। ওনাকে মোটামুটি সবাই চিনেন। ওনার কিছু কথা শুনে আমার কাছে মনে হলো উনি গত 2 দিন আগে পৃথিবীতে জন্মগ্রহণ করছে। তিনি কোনো কিছু বুঝে না, কোনো কিছু জানে না, কোনো কিছু চিনেও না। উনি কি এমন কথা বলছে সেটা চলুন একসাথেই দেখি। পুরো ভিডিওটাই দেখবেন, পরে আমি কিছু কথা বলবো। সুন্নিদের ভিতরে ওলি আল্লাহ আছে, ওয়াহাবিদের ভিতরে ওলি নাই। আসেনি ভাই? ওয়াহাবিরা মরলে তাদের কবরের ভিতরে জিয়ারতেও যায় না। আরে মরার পরে দাফন যে কইরাছে আর কেউ যায় না জিয়ারত করতে। কিন্তু দেখো আল্লাহর ওলিরা সুন্নি জামাতের সব মুমিন মুসলমানরা আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের মাজার জিয়ারতে যায় কি যায় না? এখানে প্রমাণ হয় এরা যে বাতিল, কারণ এরা মরলে তাদের কোনো মাজার নাই। এরা যে মুসলমান, মুসলমানের পরিচয় তো কবর থাকবে, মাজার থাকবে। মাজার তো বিধর্মীর থাকবে না, মাজার তো মুসলমানের আছে। হিন্দুদের মাজার আছে নাকি? খ্রিস্টানদের মাজার আছে? মাজার তো মুসলমানের। আচ্ছা, এখানে উনি কি বোঝানোর চেষ্টা করতেছে? উনি বলতেছে যে সুন্নিদের মধ্যে আল্লাহর ওলি আছে, ওয়াহাবিদের মধ্যে আল্লাহর ওলি নাই। ওয়াহাবি বলতে কাদেরকে বোঝানো হইতেছে? ওয়াহাবি বলতে বাংলাদেশের মধ্যে বোঝানো হয় তাদের ভাষায় যে কওমি অঙ্গনের আলেম যারা আছে তারাই হচ্ছে ওয়াহাবি, আর তাদের আল্লাহর ওলি নাই। আর সুন্নি যারা তাদের মধ্যে আল্লাহর ওলি আছে। আচ্ছা, এখানে উনি কিভাবে জানলো, কিভাবে বুঝলো যে সুন্নিরা মারা গেলে আল্লাহর ওলি হয়, জান্নাতি হয়ে যায়, আর ওয়াহাবিরা মারা গেলে জাহান্নামী হয়, তারা আল্লাহর ওলি হয় না? সেটা উনি কিভাবে জানলো? এটা তো আল্লাহর দায়িত্ব। কাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করবে, কাকে জাহান্নামে দিবে, সেটা তো আল্লাহর দায়িত্ব। সেটা আল্লাহই ভালো জানে। উনি তো আর গায়েবের মালিক না, উনি তো আর গায়েব জানেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে উনি কিভাবে এই কথাগুলো বলতেছে? আবার উনি বলতেছে যে ওয়াহাবিরা মারা গেলে কবর যে দিয়ে আসে, দাফন কাফন করে আসার পরে আর জিয়ারত করতে যায় না। তাহলে সেটাও উনি কিভাবে জানলো? আর সুন্নিরা মারা গেলে যে মুমিন মুসলমান যা আছে সবাই গিয়ে সেটাকে জিয়ারত করে এবং সেটা মাজার বানায়, সেটাই বা উনি কিভাবে জানলো? না জেনে উনি এই কথাগুলো কিভাবে বললো? ওয়াহাবিরা মারা যাওয়ার পরে মাটি দিয়ে আসার পরে যে আর জিয়ারত করতে যায় না, সেটা তো উনি দেখে না, নিজের চোখে দেখছে, দেখে নাই, উনি জানে না। কিভাবে বললো এই কথাটা? এই কথাটা যে বলছে এটা যে একটা গীবত, পরনিন্দা, সেটাকে উনি জানে না। আর গীবতকারী আল্লাহ পছন্দ করে না। গীবতকারীকে আল্লাহ কোনোদিন জান্নাত দিবে না, জান্নাতের গ্রাণও পাবে না। তাহলে কি সেটা উনি জানে না? কেমন শিক্ষিত আলেম হলেন যে অন্যকে নিয়ে গীবত গায়? ওনার কাছ থেকে তো মানুষ এমন কিছু কথা আশা করে যেটা দিয়ে মানুষের হেদায়েত হবে। উনি তো মানুষকে বিভ্রান্ত করতেছে, তো হেদায়েতের কোনো কথা শোনাচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছে। এখানে উনি আরো একটা কথা বলছে, ওয়াহাবিদের মাজার নাই, কেননা নাকি তারা বাতিল। মাজার না থাকলে যদি বাতিল হয়, কাফের হয়, মুনাফিক হয়, তাহলে মুসলমান যারা আছে সবার তো আর মাজার হয় না। তাহলে কি সবাই কি বাতিল? মাজার যেহেতু নাই, এই কারণে তারা বাতিল। মুসলমানের পরিচয় নয় কি হচ্ছে মাজার দিয়ে। তাহলে উনি কি বুঝানোর চেষ্টা করলো? ওয়াহাবি যারা আছে তারা মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয় না, নাকি তাদের লাশ কোনো নদীতে ভাসায় দেওয়া হয়, নাকি তাদের লাশ পুড়িয়ে আকাশের মধ্যে উড়িয়ে দেওয়া হয়, কি করা হয়? উনি না একটু আগে বললেন যে ওয়াহাবিরা মারা যাওয়ার পরে কবর দিয়ে আসে, দাফন করে আসার পরে আর জিয়ারত করতে যায় না। এখন উনি আবার বলতেছে যে তাদেরকে কবর দেওয়া হয় না, মাজার বানানো হয় না, কারণ নাকি তারা বাতিল, মুসলমানের পরিচয়হীন। আচ্ছা, একটা মুখে কয়টা কথা বলতেছে? ওনার এটাকে মুখ নাকি কুত্তার ফুটকি? আপনারাই বলেন। উনি একই মুখে কথা বলতেছে। একটু আগে বলছে কবর দেওয়া হয়, এখন বলতেছে কবর দেওয়া হয় না, মাজার বানানো হয় না। আপনারা যে মাজার বানান সেখানে তো শিরিক করা হয়। এই মাজার দিয়ে কি হবে? মানুষের তো হেদায়েত হয় না, হেদায়েতের কোন কিছু না। এখানে তো গান বাজনা হয়, সেজদা দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করা হয়। আর ওয়াহাবিদের মধ্যে যত শিক্ষিত আলেম ওলামা আছে, আপনাদের যে বন্ড মুনাফিক যেগুলো আছে, সব এক কাতারে করলে তাদের একজন আলেমের সমানও হবে না। আপনি বলতেছেন যে তাদের মাজার নাই, এই কারণে তারা বাতিল। আর এটা যদি আমি ধরেও নেই, আপনার বাবা যদি মারা গিয়ে থাকে, আমি জানি না আপনার বাবা আছে কিনা, আপনার আত্মীয় স্বজন যেই মারা গিয়ে থাকে, দাদা দাদি মারা গিয়ে থাকে, তাদের মাজার আছে কিনা? যদি তাদের মাজার না থাকে তারাও বাতিল, কারণ তাদেরও মাজার নাই। ওয়াহাবিদের মাজার নাই, এই কারণে তারা পরিচয়। খ্রিস্টানদের মাজার নাই, আপনি বলতেছেন হিন্দুদের মাজার হয় না, মুসলমানদের কবর দেওয়া হয়, মাজার হয়। আপনার বাবারও তো, মারও তো, নানা নানির কারোর তো মাজার নাই। আপনি মরার পরে যে আপনার কবরকে মাজার বানাইয়া রাখবে, এটা তো আপনি জানেন। তাহলে তো আপনিও বাতিল হবেন, আপনিও মুনাফিক হবেন। আমি যদি একটু পিছনে যাই, তাহলে কোন সাহাবীর মাজার আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হাসান হোসেনের মাজার আছে, হযরত হামজাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, বা জান্নাতুল বাকিতে যে সাহাবীগুলো শুয়ে আছে তাদের মাজার আছে, নাকি তাদের থেকেও আপনারা অধিক উত্তম, অনেক বড় আলেম উলামা, আল্লাহর ওলি, তাদের থেকেও বড় আপনাদের যেই আল্লাহর ওলিগুলা যেগুলো শুয়ে আছে সুন্নি, তাদের থেকেও বড় আলেম, বড় শিক্ষিত, অনেক জ্ঞানী, তাদের থেকে কই? তাদের তো মাজার নাই। তো আমি তো দেখি না জান্নাতুল বাকিতে এরকম কোন কিছু আছে। মানুষে যাইতেছে, জিয়ারত করতেছে, কোথায় আছে তাদের কবর সেটা তো কেউ জানে না, সেটা কেউ বলতে পারবে না। তাহলে তারা কি আল্লাহর ওলি না? তারা কি জান্নাতি না? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা কিভাবে বলেন? আপনি আলেম হয়ে, একজন আলেমের থেকে মানুষ এইগুলো তো আশা করে, আপনার থেকে মানুষ আশা করে এমন কিছু কথা বাইর হবে যেটা দিয়ে মানুষের হেদায়েত হয়, এমন কিছু কথা আশা করে। আপনি তো মানুষের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ কিভাবে সৃষ্টি হইতে পারে সেগুলো আপনার মুখ থেকে বাইর হয়। এমনিতেই দেশের মধ্যে অনেক দাঙ্গা ফাসাদ লেগে আছে শুধু আপনাদের কারণে।
আর এই দাঙ্গা ফাসাদ গুলো লাগানি আপনারা, এগুলো সৃষ্টি করেন আপনারা। একটা জায়গায় গিয়ে একটা কথা বলে আসেন, এই কথাগুলোকে নিয়ে সাধারণ মানুষ ঝগড়া ফাসাদে লিপ্ত হয়।